আমরা সকল প্রকার একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমরা সহায়তা করব না। অর্থাৎ আমরা শিক্ষকরা কোনো প্রশাসনিক কাজে কিংবা একাডেমিক কাজে তাকে হেল্প করব না, একদম কমপ্লিটলি তার সাথে কোনো প্রশাসনিক কিংবা একাডেমিক কাজ আমরা করব না আজকে থেকে। এরপর থেকে সব ক্লাস পরীক্ষা যে কয়টা চলমান সে কয়টা আমরা নিব। এর বাইরে একাডেমিক শাটডাউন চলতে থাকবে, সাথে প্রশাসনিকভাবেও আমরা তার সাথে কোনো কাজ করব। যেমন আপনার 30 তারিখে আমাদের একাডেমিক কাউন্সিল আছে, তো আমাদের সেখানে 25 জন চেয়ারম্যান সহ আরও 4 জন শিক্ষক, তার মানে 29 জন শিক্ষক হলেও আমাদের একাডেমিক কাউন্সিলের সদস্য। আমরা সেই একাডেমিক কাউন্সিলও বর্জন করার ঘোষণা দিচ্ছি, আমরা সেই একাডেমিক কাউন্সিলে যোগদান করব না। আমরা আইনগতভাবেই 2 বছর অপেক্ষা করেছি। আপনি দেখেন 2 ইয়ার্স কিন্তু কম সময় না। আপনারা খেয়াল করেন, গত 5ই আগস্টের পরে আগে 2 বছর এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের পদোন্নতি পর্যন্ত বন্ধ। আপনি বাংলাদেশের এমন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় দেখাতে পারবেন না এই 2 বছরে আগে জট থাকলেও সেগুলো ক্লিয়ার কাট হয়ে গেছে। সব জায়গায় প্রমোশন, পদোন্নতি পর্যন্ত চলছে। আমরা দুর্ভাগ্য, আমাদের অভাগা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমাদের ন্যায্য পাওনাটার জন্য আমাদেরকে এইখানে এসে কথা বলতে হচ্ছে। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। তাহলে আপনি চিন্তা করে দেখেন, একটা বিশ্ববিদ্যালয় শান্ত থাকার মূল হাতিয়ার কি? সেখানে যার ন্যায্য, আমরা তো প্রিভিলেজ চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদেরকে যাতে বঞ্চিত করা না হয়। আমরা 2 বছর বঞ্চিত হয়েছি। আমাদের ছাত্রছাত্রীরা, কোমলমতি ছাত্রছাত্রীরা তারাও জানে না কিন্তু যে আমরা এরকম বঞ্চিত থেকে এরকম বঞ্চনা নিয়ে তাদেরকে পড়াশোনা করিয়ে আসছি, তারাও জানতো না। আমার ধারণা এখন তারা জানতে পারবে। তো সুতরাং বিষয়টা কি, আমাদেরকে এই কষ্টটা দিতে গিয়ে, আমাদের ন্যায্য পাওনা দিতে গিয়ে তারা আসলে ইভেন শিক্ষার্থীদের সার্টিফিকেট, তাদের পরীক্ষা, তাদের সব কিছুকে আপনার অবৈধ করে দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন। এবং এটা খুবই দুঃখজনক। ইউজিসিকে, আমার ধারণা ইউজিসিও আপনার সঠিকভাবে আমাদের যে কথাগুলো, এগুলো ইউজিসি পর্যন্ত পৌঁছায়নি। আমরা ভাইস চ্যান্সেলর মহোদয়কে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি আমাদের এখানকার কিছু প্রতিনিধি দল শিক্ষকদের মধ্যে থেকে তাদেরকে নিয়ে যান, তারা আমরা গিয়ে কথা বলবো। তারপর দেখি ইউজিসি করে। উনি দুর্ভাগ্যজনকভাবে উনি সেটাও করেন নাই। তাহলে আপনারা বলেন যে এত বঞ্চনার পর আমাদের কি করণীয়?